প্রথম লাহোরে গেছি তখনই আমাদের সবার ভিতরেই পেস বোলারদের বা ব্যাটসম্যানদের ভিতরে একটাই কথা চলতেছিল যে আমরা অনেক দিন ধরে পাকিস্তানের সাথে টেস্ট খেলতেছি। সো এইবার আমরা অ্যাওয়েতে খেলতে আসছি, সো আমাদের অনেক বেশি চান্স যে জিতার, কারণ ওদের থেকে আমাদের সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল। যারা ম্যাচ দেখেন ওরা কয়টা ম্যাচ খেলছে, আমরা কয়টা ম্যাচ খেলছি। সাকিব ভাই এটা সবসময় বলতো যে আমাদের মুশফিক ভাই সবচেয়ে মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার্স, মনে হয় 90টা না 91টা না 92টা টেস্ট খেলছে। সো সব উদাহরণ তো ওইভাবেই আমরা তখন থেকে সেট করছি। তো মাইন্ডের ভিতরে ছিল যে আমরা ওদের থেকে এগিয়ে আছি, ইনশাল্লাহ আমরা জিতবো। আমার মনে হয় যে লাহোরে যে প্রস্তুতিটা হয়েছে সেটা আমাদের ভিতরে অনেক খুব ভালো ছিল, মানে কারণ লাহোরে যে আমরা যে ফ্যাসিলিটিসটা পাইছিলাম একটু আর গরম বেশি ছিল, যেটা অ্যাডজাস্ট করতে আর একটু ইজি হয়েছে। লাহোরের তুলনায় রাওয়ালপিন্ডিতে একটু গরম কম ছিল, সো ওইখানে আমাদের মনে হয় যে অনেকটা ভালো একটা অ্যাডভান্টেজ আমরা পাইছি। তখন আমাদের মাথায়ও এরকমই একটা চিন্তা আসছিল ট্যুরটা হবে কিনা। সো যখন ফাইনাল হলো যে ট্যুরটা হবে, সো আমরা যখন আমরা গেছি সবাই, তখন আমাদের ছিল যে একটা জয় দিয়ে সবাইকে খুশি করে। সো এটা যখন হয়েছে তখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল। বাবর আজম ভাইয়ের সাথে বিপিএলও খেলছে, এলপিএলও খেলছে, সো একটা ছিল যে উইকেট নিব ইনশাল্লাহ। সো ওদের একটা প্রেসের জিজ্ঞেস করছিল তোমাদের পাকিস্তানের ফেভারিট প্লেয়ারকে, তো আমি বলছিলাম বাবর ভাই, ওনার উইকেটটা আমি পেতে চাই। সো আলহামদুলিল্লাহ পাইছি, ভালো লাগছে। আমি চেষ্টা করছিলাম যাতে ভালো জায়গায় বল করা, তো ওইটাই আর কি সাফল্য আসছে। মানে একটা সময় আমরা যখন খেলতাম খুব একটা পেসাররা খেলতো না, সো এখন দেখেন আমাদের পেসাররা কিন্তু 3টা খেলতেছে, তারপর বাইরে যারা আছে তারাও সবসময় রেডি। যদি কেউ ইনজুর হয় বা দু একটা ম্যাচ মিস করে, সো পিছনে যে সে খেলে, সো সেই অভাবটা আর কি তখন কিন্তু বোঝা যায় না যে কেউ মিস করছে। সো আলহামদুলিল্লাহ আমি যখন ইনজুর্ড হয়ে গেছি, তো আমার তাসকিন ভাই খুব ভালো করছে, আমার খুব ভালো লাগছে। কারণ এই যে একটা মনে করেন যে সবাই ভালো করতেছে, এটা খুবই দেখতেও ভালো লাগে। আর দেখেন আমাদের পিছনে কিন্তু অনেক বোলার আছে যারা ন্যাশনাল টিমে খেলতেছে বা আসবে। পেস বোলিং একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জিং হয়ে আসতেছে, সবাই একটা ফাইট করে আসতেছে। সো এটা আসলেও আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো একটা দিক। হ্যাঁ, অবশ্যই রানা খুব ভালো বোলার। আমি জানি না কারোর সাথে তুলনা করা ঠিক হবে কিনা, কিন্তু এক একজন এক এক রকমের বোলার। সো আমার মনে হয় রানা ভালো বোলার, আরও একটু খেলতে খেলতে আরও এক্সপিরিয়েন্স চলে আসবে ইনশাল্লাহ। ও যদি সুস্থ থাকে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। আলহামদুলিল্লাহ আমাদের প্রিপারেশন ভালো, আমরা নিচ্ছি, আরও ভালো মতো নিব। বল যেহেতু একটা ফ্যাক্ট, আমরা খেলছি কোকাবুরা বলে, এখন খেলবো এসজি বলে। সো এটার সাথে যত তাড়াতাড়ি আমরা করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো, তত আমাদের জন্যই ভালো। সো আমরা বলের সাথে যাতে অ্যাডজাস্ট করতে পারলে আমরা হয়তো বা ভালো একটা রেজাল্ট আশা করবো ইনশাল্লাহ। সব ভারত তুলনামূলক পাকিস্তানের থেকে একটু টেস্টে ওরা এক্সপিরিয়েন্স দিক দিয়ে আগে, ওরা একটা বড় টিম। সো আমার মনে হয় বড় টিমের সাথে যদি আমরা ভালো করি, সো ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে আরও বেশি ফলো করবে বা দেখবে সবার খেলাটা। সো আমার মনে হয় যে ওইটা ভারত সিরিজটা আমাদের ভালো করলে আরও বেশি ভালো লাগবে। সো আমরা চেষ্টা করবো যেভাবে প্র্যাকটিস করতেছি সেইভাবে যাতে রেজাল্টটা আসে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আমরা যাতে জয় দিয়েই শুরু করতে পারি, বিকজ আমরা একটা ভালো সিরিজ শেষ করছি, আমাদের সবার ভিতরে ওইরকম একটা কনফিডেন্স আছে। সো ওইটাই কাজে লাগানোর চেষ্টা করবো।